আসমানে গেলেন, ষষ্ঠ আসমানে গেলেন, সিদরাতুল মুনতাহা গেলেন। আল্লাহ পয়গম্বর যখন হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে যখন কনিষ্ঠ সন্তান হইলেন, যখন দুনিয়ার সমস্ত মানুষগুলা তাদের সন্তানকে কেল্লা কিনা দেয়, কিন্তু আল্লাহর পয়গম্বরকে কেউ কেল্লা কিনা দেয় না। নবীর মা এইভাবে কান্না করে আর বলে, আল্লাহ মুহাম্মদের বাবা নবী আব্দুল্লাহ থাকতো, আজকে কতই না আনন্দ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, কিন্তু দেখা গেছে নবীর পিতা আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে নাই, কান্না করে। আল্লাহর পক্ষ থেকে কিন্তু চারা দিলে শোনা, তুমি দুনিয়ার খেলনার জন্য চিন্তা করো আব্দুল্লাহ থাকতে, বেশি থেকে বেশি দুনিয়ার প্লাস্টিকের খেলনা আনবেন, বেশি থেকে বেশি দুনিয়ার লোহার অথবা স্টিলের খেলনা আনবে, চিঠি বেশি আনবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি আল্লাহ আসমানে তারকা দেখুন, সমস্ত তারকা মুহাম্মদের জন্য খেলনা বানায় দিলাম। আমার নবী আপনার নবী কত সম্মান কত মর্যাদা ছিল, আমি নবীর উম্মত হইয়া পরিবার নামাজ পড়তে পারি না, কেমন কপাল গোলা মুসলমান হইলাম রে বাবা। দ্বিতীয় বললেন কান্না করে সন্তানেরা বাবার হাতে ধরে রাস্তা দিকে ওই গলিতে হাঁটা ওরা করে, কিন্তু আপনি আমার নবীর বাবাকে দুনিয়াতে নাই, কেউ ওনাকে হাঁটাবে, কেউ ওনাকে মদিনার অলি ধরে হাঁটাবে। আল্লাহ ওই কথা শুনিয়া বরদাস্ত করতে পারে না। জিবরাইলের মাধ্যমে জিবরাইল বলে, জিবরাইল আমাকে বলে দাও দুনিয়াতে যদি আব্দুল্লাহ থাকতো, বেশি থেকে বেশি মক্কা থেকে মদিনা হিজরত করাতো, অথবা মদিনার অলি গলিতে বাবা হাতে ধরাইয়া সারা শহরটা ঘোরাই করে বেশি ঘোরাবে না। আমি আল্লাহ এমন একটা রাস্তা করে রাখলাম, আমার হাবিবকে বলে বিরক্ত হয়ে যাবে, তখন আমি আল্লাহ সিদরাতুল মুনতাহা, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে নিয়ে আসবো। তখন জিবরাইল আবার বললেন, চিন্তাই করতেন নাই মুহাম্মদ রাসূলুল্লাহ বাবা আব্দুল্লাহ বলে থাকতো, মদিনার গলিতে ঘুরায় আনতো, এর চেয়ে তো বেশি আনতো না। কিন্তু আল্লাহ আবার একটা প্রোগ্রাম আছে, আল্লাহ সিদরাতুল মুনতাহা আল্লাহর আরশে মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যাবি। সমস্ত নবীগণ আল্লাহকে দেখার জন্য অপেক্ষায়, কিন্তু আল্লাহ তার পারমিশন দেয় নাই। আপনি আমার নবীকে আল্লাহ পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসা থেকে যখন মারা যা, আল্লাহ পবিত্র কোরআন বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, হারাম থেকে যখন আকসারে যা, ওই সমস্ত আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরগুলো উপস্থিত হয়ে গেল। কেউ নামাজে ইমামতি মুসল্লা দাঁড়ায় না, কেউ নামাজ পড়ার জন্য শক্তিও আসে না, ক্ষমতা নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে কোনো পারমিশন আসে নাই। ওই জায়গার মধ্যে কেউ নামাজ পড়াবে, আল্লাহ পয়গম্বরের অবস্থায় সকল নাই।